আসসালামু আলাইকুম। ওয়াজাহা টাইপিং সেন্টার থেকে আমি সোহান বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে বাংলাদেশের প্রতিটা চ্যানেলের নিউজে যে খবরটা দিছে, দুবাই সরকার ভিসা চালু করে দিচ্ছে, এমারাতের ভিসা চালু হয়ে গেছে, ইউএইতে ভিসা চালু হয়ে গেছে, যে পরিমাণ মানুষ পাগল হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওটা তৈরি করা। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, না হলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। তো শুরু করি ভিডিওটা। তো সেটা হচ্ছে যে আমরা 15 এপ্রিল আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে হাই প্রফেশনাল ক্যাটাগরি আউটসাইডের বিষয়গুলো চালু হয়েছে। আউটসাইড ইনসাইড তো আগে থেকে আছে। তো আউটসাইডগুলো চালু হয়েছিল তো 15 এপ্রিল। তো যে কারণে আমি বলছিলাম যে এই খবরটা এখন অ্যাভেলেবেল সবার কাছে যাবে না, কারণ এটা স্পেশাল একটা নিউজের মাধ্যমে আছে, কতটা কাজগুলো হচ্ছে গোপনের মাধ্যমে। তো সেক্ষেত্রে নিউজগুলো এতদিন প্রকাশ হয় নাই। তো প্রতিদিন ভিসা হচ্ছে, ভিসা জমা অ্যাপ্রুভাল আসতেছে, ভিসাও হচ্ছে। মাঝখানে আপনার এক সপ্তাহ আগে একটু যারা ইনসাইডের মধ্যে হাই প্রফেশনাল ক্যাটাগরি ভিসাগুলো ট্রাই করতেছিল সার্টিফিকেট দিয়ে, সার্টিফিকেট যে কোনো প্রকারে এগুলো মুনাফা করে কাজ করতেছে। তো 3-4 দিন বন্ধ ছিল। এরপর একটা আলোচনার মাধ্যমে প্রকাশ করলো যে ডেইলি দৈনিক 50টা ভিজিট ভিসা বের হয়, আর কিছু হাই প্রফেশনাল ভিসাগুলো বের হচ্ছে। তো এগুলো তো আমরা আজ থেকে 15-20 দিন আগেও জানি, আমরা অলরেডি ভিডিও দিয়েছিলাম। এখন কি হয়েছে, নতুন চ্যানেল কি বলবো, সত্যি কথা প্রকাশ করে না, কিছু বিয়োজক আমার জন্য সত্যি কথাগুলো প্রকাশ করে না। এখনো পর্যন্ত দুবাই সিস্টেমে আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় নাই। আগের মতো সবগুলো বন্ধ আছে, এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই। সেই ক্ষেত্রে আরো যারা ইনসাইডের মধ্যে ক্যান্সেল, আগে যারা ক্যান্সেল হয়ে এই বিষয়গুলো করতো, এখন তাদের জন্য আরো কঠিন হয়ে গেছে। আগে নর্মালি অ্যাপ্রুভালের জন্য যে ডকুমেন্টগুলো দেওয়া লাগতো, সেগুলো 2-3টে ডকুমেন্ট দিলে সেগুলো অ্যাপ্রুভাল চলে আসতো। এখন এরা চেঞ্জ করছে। ইনসাইডের জন্য আপনার 260 দিরহাম এক্সট্রা চার্জ নিচ্ছে, টোটাল 320 দিরহাম চার্জ একটা অ্যাপ্রুভাল পেপারের জন্য। আগে নিত 50 দিরহাম। সার্টিফিকেট ভেরিফাইয়ের জন্য এখন আরো 260 দিরহাম অ্যাড করছে আউটসাইডের জন্য। ইনসাইডের জন্য 3টে অপশন আছে, 3টে অপশনের মধ্যে একটা অপশনে এখনো আগের প্রাইসে আছে, আর 2টা অপশন হাই প্রাইস, যেগুলো হাই ক্যাটাগরি প্রাইস। তো সেটা গেল। এখন ভিজিট ভিসা, ভিজিট ভিসা নিয়ে একটু আলোচনা করি। ভিজিট ভিসা হচ্ছে যে এখনো ভিজিট ভিসা চালু আছে, যে যেগুলো লেবার ভিজিট ভিসা না, যেটা আমাদের মতো সাধারণ মানুষের আসতে পারবে, সেই ভিজিট ভিসা না। এটা হচ্ছে যে ইনভেস্টার 1 মাস সময় থাকবে, এটা গ্যারান্টিও অনেক টেট, যিনি লোকটা নিয়ে আসবে 1 সপ্তাহের মধ্যে ভিসা বের হয়ে যায়, যিনি লোকটা নিয়ে আসবে অনেক সিকিউরিটি টেট করে লোকগুলো আনতেছে। কিভাবে আনতেছে এগুলো ভিডিওর মাধ্যমে বলা যাবে না, কারণ এগুলো সমস্যা আছে। তো ভিজিট ভিসাগুলো প্রাইস হচ্ছে বাংলা টাকায় বলি, বা কারণ এখানে দেড়হাম বললে সমস্যা হবে, বাংলা টাকায় প্রায় আপনার 2,30,000 থেকে 40,000 টাকা শুধু 1 মাসের ভিসার দাম। এরপরে এয়ারপোর্টে আপনার টিকিট করা লাগবে, এখানে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা লাগবে, এখানে ঢোকা লাগবে, এখানে ঢোকার পর আপনার পার্টনার ভিসা ছাড়া কোনো গতি নেই, কারণ ইনভেস্টার এরা দুবাই সরকার থেকে আবেদন করে ভিসাগুলো নিচ্ছে। কিরকম ইনভেস্টার, এই লোক আমাদের কাছে এখানে ইনভেস্ট করবে, এখানে ডুবে আসতে চাচ্ছে, তার এখানে প্রপার্টিগুলো রেজিস্ট্রেশন করার জন্য, সেক্ষেত্রে ভিসাগুলো বের করে। তো মানুষ কি করে, এখানে আসার পর পার্টনার ভিসার কোনো গতি নেই, আর যদি পার্টনার ভিসা না করতে পারে সেক্ষেত্রে ব্যাক চলে যেতে হবে। তো ভাই এত টাকা দিয়ে এখানে এত এমার্জেন্সি আসার কোনো দরকার নাই। আপনারা এতদিন অপেক্ষা করছেন, যদি আপনাদের সাধ্যের মধ্যে প্রাইসটা হয়, তাহলে তো আপনার বিগ একটা অ্যামাউন্ট 6 থেকে 7 লক্ষ টাকার মতো বাংলাদেশে টাকার মতো খরচ হয়ে যাবে অল কমপ্লিট। এতগুলো এমন যার সামর্থ্য আছে, যার কারণে টাকাগুলো দিতে অনেক সমস্যা হবে না, তারাই আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 90% লোক আসতে পারবে না, কারণ 90% লোক আমাদের দেশে শ্রমিকেরা এত টাকা দিতে পারবে না। কেউ 3 লাখ, কেউ 4 লাখ পর্যন্ত দিতে পারবে, কিন্তু যার যে সামর্থ্য থাকে তারা আসতে পারেন। আর যাদের সামর্থ্য নাই, কম বাজেটের মধ্যে আছে, তারা অপেক্ষা করেন। এতদিন অপেক্ষা করছেন আপনারা, 3-4 মাস অপেক্ষা, এই বছরটা অপেক্ষা করেন, ইনশাল্লাহ কোনো একটা সুখবর আসতে পারে। আজকে না হতে পারে, সমস্যা বা 2-3 মাস পরে তো হতে পারে। তো আপনারা অপেক্ষা করেন, এদিক ওদিক করবেন না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বর্তমানে পাসপোর্টের নতুন কিছু আপডেট আসছে। এক হচ্ছে যে আপনার পাসপোর্ট করার জন্য এমবেসি যেখানে আছে, তার টাইপিং সেন্টার আছে, তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগে। আজকে পাসপোর্টগুলো ডকুমেন্ট দিচ্ছেন, কালকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, 2 দিনের ভিতরে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা করে দিতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আগে জন্ম নিবন্ধন দিয়ে আপনার পাসপোর্টটা রেডি হতো, এই পাসপোর্ট এখন একটু জন্ম নিবন্ধন দিয়ে একটু সমস্যা হচ্ছে। সমস্যা বলতে টোটালি নিচ্ছে না, তারপরে সমস্যা হচ্ছে, অনেকগুলো সিস্টেম করে যেগুলো হচ্ছে আর কি।
তো আপনারা যারা এমআরপি পাসপোর্ট যাদের কাছে আছে, বিসি আছে, সবকিছু আছে, আপনারা 6 থেকে 7 মাস আগে এমআরপি পাসপোর্ট রিনিউর জন্য দিয়ে দেবেন। 6 মাস হলে তো আপনি দেশে যেতে পারবেন না, আসতে পারবেন না। তাহলে দেশে যে এখন আপনার এই পাসপোর্ট ছাড়া হচ্ছে না, তাহলে দেশে যাওয়ার পর আপনি আর বিপদে পড়ে যাবেন। সেই ক্ষেত্রে 6 মাস 7 মাস যাদের সময় আছে, যাদের 8 মাস সময় আছে, তারা এমআরপি পাসপোর্ট বানানোর জন্য রেডি হয়ে যান। কারণ এমআরপি পাসপোর্ট কোনো ডকুমেন্ট রাখে না, আগে যেরকম পাসপোর্ট ছিল সেম মেয়াদটা একটু মেয়াদটা বাড়ানো দেওয়া হয়। সেক্ষেত্রে 2 মাস 1.5 মাস সময় লাগে। সেজন্য আমরা আগেভাগে প্রস্তুতি নিয়ে যাবেন। যাদের 1 বছর সময় আছে তারাও আগেভাগে প্রস্তুতি নিয়ে যাবেন। কারণ আমরা হঠাৎ করে বাড়ি যাওয়া লাগবে যদি আপনার কোনো একটা সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার আমাদের কাছেও আসতে পারেন। আর আমাদের কাছে যদি আপনার আসা দূর হয়ে যায় তাহলে আমাদের দুবাই ফেরাম, দুবাই যে ফেরামটা আছে ওইখানে একটা বাংলাদেশের বেসরকারি একটা প্রতিষ্ঠান আছে, সরকারি তরফ থেকে, ওটা বাংলাদেশ এমবিসি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে লাইসেন্সটা। ওদের কাছে যাবেন, পাসপোর্টগুলো এমআরপি পাসপোর্টগুলো জমা দেবেন, আপনার ডকুমেন্টগুলো দেবেন। ইনশাল্লাহ আপনার 2 মাসের ভিতরে আপনার পাসপোর্ট আপনি ডেলিভারি নিতে পারবেন বা নিজে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে ওটাই আপনার জন্য বেস্ট। কারণ অনেক ভাইয়ের পাসপোর্টের সাথে বাংলাদেশের জন্ম নিবন্ধনের সমস্যা বা এনআইডি কার্ডের মধ্যে সমস্যা, তো এগুলো আপনার বাংলাদেশের সূত্র হতে পারবেন। যদি বাংলাদেশ থেকে এনআইডি কার্ড দিয়ে বাংলাদেশের ছুটিতে গেছেন, এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট তৈরি করছেন, এখন আসতে গেলে আসতে পারবেন না। কারণ 19 আর 20 হলে আমারতে ইউ ইমিগ্রেশন আপনাকে ঢুকতে দেবে না, অ্যাকুরেট হতে হবে। আপনার পাসপোর্টে যেরকম আছে সেম সিস্টেম করে আপনার এই ন্যাশনাল আইডি কার্ড তৈরি করতে হবে, আপনার জন্ম নিবন্ধনটা তৈরি করতে হবে। সবকিছু অ্যাকুরেট হলে আপনি দুবাই ঢুকতে পারবেন। সেক্ষেত্রে দুবাই পাসপোর্টে যেরকম আছে আপনার ডকুমেন্ট সেম ডকুমেন্ট দিয়ে জিনিসগুলো রেডি করবেন। পরবর্তী বাংলাদেশে যাই আপনি যে কোনো সময় আপডেট করতে পারবেন। কিন্তু দুবাইয়ের আপডেটগুলো অনেক সমস্যা, হাজার হাজার মানুষ ফেসে গেছে, বয়স বাড়া দিছে, বয়স বাড়ানোর পর এখানে আপনার চলে আসতে পারতেছে না, প্লাস পয়েন্ট আবার পাসপোর্টটা রেডি করার পর বাংলাদেশে যখন আবার বয়স কমাতে চাচ্ছে, ওই যে পাসপোর্টের যেরকম আছে সেম কন্ডিশন করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কারো 80,000 টাকা, কারো 70,000 টাকা শুধু ন্যাশনাল আইডিটা পরিবর্তন করার জন্য, বিগ একটা অ্যামাউন্ট। তো সাবধান।